হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু ডিসকাস করব। তো আপনারা জানেন যে আমাদের ফাইনালের জন্য অ্যাকচুয়ালি 40 মার্কসের কোশ্চেন হয়ে থাকে, যেহেতু এবার আমাদের পরীক্ষাটা অনলাইনে হচ্ছে এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, যার জন্য মাল্টিপল চয়েস অ্যান্সার প্রোভাইড করা থাকবে। সো ওখানে 10টা কোয়েশ্চেন প্রোভাইড করা হবে। 10টা কোয়েশ্চেনের জন্য টোটাল একটার জন্য 2 মার্কস করে টোটাল 20 মার্কসের পরীক্ষা হবে, যার সময় থাকবে আধা ঘন্টা, এবং বাকি 20 মার্কসের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট একটা অথবা দুটো হতে পারে। যদি দুটো অ্যাসাইনমেন্ট হয় তাহলে মার্কস হচ্ছে 10 অথবা একটা যদি হয় তাহলে 20 মার্কসের অ্যাসাইনমেন্ট হবে। তো আমরা এখন হচ্ছে আমাদের সিলেবাস নিয়ে একটু কথা বলি। আমাদের সিলেবাসে আমি যেহেতু আমাদের কিছু লিমিটেশনস রয়েছে, আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন কম এবং আমাদের ক্লাস কিছু অনলাইনে কন্ডাক্ট হয়েছে, আমাদের সিলেবাসটা একটু শর্ট করতে হবে পরীক্ষার জন্য, যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যার জন্য আমি ফাইনালের সিলেবাসে দুটো টপিক ইনক্লুড করছি। একটা টপিক হচ্ছে এসডিএলসি মডেল। দুটো এসডিএলসি মডেল আমরা মিডের জন্য পড়েছিলাম, দুটো এসডিএলসি মডেল আমরা মিডের পরে পড়েছি। সো যে দুটো এসডিএলসি মডেল আমরা মিডের পরে পড়েছি, স্পাইরাল মডেল এবং ইনক্রিমেন্টাল মডেল, এই টপিকটা আপনাদের ফাইনালের সিলেবাসে ইনক্লুডেড হবে। এবং আরেকটা টপিক ইনক্লুডেড হবে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেসের যে টপিকটা। এছাড়াও আমরা আরও দুটো টপিক আমি ভিডিও আপলোড করেছিলাম। একটা ছিল হচ্ছে ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেশন, আর একটা ছিল হচ্ছে কাপলিং অ্যান্ড কোয়েশনের উপর। কাপলিং অ্যান্ড কোয়েশন এবং ক্রিটিক্যাল পাথ, এই দুটো টপিকের উপর থেকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে। আর এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদেরকে বাকি দুটো টপিক পড়তে হবে। একটা হচ্ছে এসডিএলসি মডেলের যে স্লাইডটা আমি প্রোভাইড করেছি, এবং আরেকটা হচ্ছে ইউজার ইন্টারফেসের। সো এসডিএলসি মডেলের মতো হচ্ছে আমরা দুটো মডেল পড়েছিলাম, স্পাইরাল মডেল এবং ইনক্রিমেন্টাল মডেল। আপনাদেরকে যেটা করতে হবে যে দুটো মডেলই বেশ ভালোভাবে পড়তে হবে, যেহেতু আমাদের এটা থিওরিটিক্যাল কোর্স এবং আমাদের এমসিকিউতে যেহেতু খুব একটা চয়েস আমাদের থাকছে না। সো আমাদের কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি থিওরির মধ্য থেকে করা হবে। সো এখানে প্রত্যেকটা মডেলের যে ডেসক্রিপশন লেখা রয়েছে, প্রত্যেকটা ডেসক্রিপশন বেশ ভালোভাবে পড়তে হবে, কারণ কোয়েশ্চেনগুলো থাকবে এই ডেসক্রিপশনের মধ্য থেকে। স্পাইরাল মডেল কিভাবে কাজ করে এবং মডেলের বিভিন্ন যে ফেজগুলো রয়েছে, স্পাইরাল মডেল কিসের জন্য, কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট, সেম ইনক্রিমেন্টাল মডেল কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট, এবং আরও বেশ কিছু ডেসক্রিপশন এখানে লেখা আছে। যেমন একটা যদি আমি বলি, স্পাইরাল মডেল হচ্ছে যেখানে ক্লায়েন্ট আউটপুট দেখতে চায় আর্লি, সেক্ষেত্রে স্পাইরাল মডেল সুইটেবল। স্পাইরাল মডেলের প্রত্যেকটা স্পাইরাল হচ্ছে এসডিএলসির একটা ফ্লোকে ফলো করে। সো একটা স্পাইরাল যখন কমপ্লিট হবে, এর শেষে একটা আউটপুট হিসেবে আমরা প্রোটোটাইপ পাবো, যেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো। সো যে ক্ষেত্রে ক্লায়েন্ট একটা প্রজেক্টের আর্লি আউটকাম দেখতে চায়, সেই ধরনের ক্ষেত্রে এই স্পাইরাল মডেল হচ্ছে সুইটেবল। তারপরে হচ্ছে স্পাইরাল মডেলে বিভিন্ন ফেজ রয়েছে, ফেজগুলোর কি কাজ, কোন ফেজে কি করা হয়, যে আউটকাম গুলো এখানে লেখা রয়েছে, এগুলো দেখতে হবে।
এরপরে হচ্ছে স্পাইরাল মডেল কোথায় সুইটেবল, কোন ক্ষেত্রে আমরা স্পাইরাল মডেল ইউজ করতে পারি, যেমন হাই রিস্ক প্রজেক্টের জন্য স্পাইরাল মডেল সুইটেবল। তারপর হচ্ছে যেখানে কস্ট অ্যান্ড রিস্ক ইভ্যালুয়েশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেই ধরনের কাজের ক্ষেত্রে স্পাইরাল মডেল সুইটেবল। সো এগুলো হচ্ছে আপনাদেরকে পড়ে নিতে হবে নিজেদের মতো। স্পাইরাল মডেলের বেনিফিট কী, লিমিটেশনগুলো কী। দেন হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রেও এই যে ডেফিনেশনগুলো ভালোভাবে পড়তে হবে। ডেফিনেশনের ভেতর থেকে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন করা হবে এবং কিভাবে কাজ করে, যেমন এখানে স্পাইরাল মডেলের ক্ষেত্রে প্রত্যেকটা স্পাইরালের শেষে একটা করে প্রোটোটাইপ প্রডিউস হয়। এখানে হচ্ছে প্রত্যেকটা ইটারেশনের শেষে একটা করে একটা বড় প্রজেক্টের একটা স্মল একটা পার্ট, ওয়ার্কেবল একটা পার্ট হচ্ছে প্রডিউস হয়। যে অনেক বড় একটা প্রজেক্ট, ওখানে অনেকগুলো মডিউল রয়েছে। সো একটা ইটারেশন যখন শেষ হবে ইনক্রিমেন্টাল মডেলের, তো একটা মডিউলের পার্ট কমপ্লিট হবে। এটা নট লাইক প্রোটোটাইপ, এটা হচ্ছে ওয়ার্কেবল একটা মডিউল প্রডিউস হবে। প্রোটোটাইপ ওয়ার্কেবল না, প্রোটোটাইপ হচ্ছে ওয়ার্কেবল হবে যখন সম্পূর্ণ স্পাইরালগুলো কমপ্লিট হবে, তখন গিয়ে ওয়ার্কেবল হবে। তারপর হচ্ছে এখানে অ্যাডভান্টেজগুলো দেখতে হবে, ডিসঅ্যাডভান্টেজগুলো দেখতে হবে, কোথায় ইউজফুল সেইগুলো দেখতে হবে। এগুলো থিওরিগুলো বেশ ভালোভাবে পড়তে হবে, কারণ থিওরির মধ্যে থেকে কোশ্চেন থাকবে, আমি বারবার বলছি। দেন হচ্ছে আমাদের আরেকটা টপিক ছিল ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে হবে। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝাচ্ছে সেটা পড়তে হবে, যেমন অ্যাট্রাকটিভ মিনিং হোয়াট, এখানে রেসপন্সিভ মানে কি, ফরগিভিং মানে কি, এইগুলো মিনিংটা জানতে হবে। এই ধরনের হয়তো কোশ্চেন থাকবে যে আমি রেসপন্সিভ লিখলাম, রেসপন্সিভ বলতে কি বোঝায়, আমি 3টা অপশন দিয়ে দিলাম, তার মধ্যে থেকে যে কোনো একটা পিক করতে হবে যেটা সুইটেবল। এখানে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, এগুলো পড়লে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলো আপনারা দেখে নেবেন ইউজার ইন্টারফেস কয় ধরনের হয়ে থাকে এবং কোন ইন্টারফেসের জন্য কী কী এলিমেন্ট রয়েছে। গুই ইমপ্লিমেন্টেশন টুল মানে হচ্ছে কি দিয়ে গুই ডিজাইন করা হয়, যেমন আমরা ল্যাবে একটা সফটওয়্যার ইউজ করছিলাম অনলাইনে, creately.io, ওটা দিয়ে আমরা হচ্ছে এরকম বিভিন্ন ইউএমএলগুলো ডিজাইন করছিলাম এবং ওটা দিয়ে এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও ডিজাইন করা যায় সফটওয়্যারের জন্য আমি বলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পারিনি। সো টুলগুলোর নামগুলো দেখতে হবে এবং ম্যান্ডেলস গোল্ডেন রুল অবশ্যই দেখবেন। এখানে 3টা রুলস রয়েছে, প্লেস ইউজার ইন কন্ট্রোল, রিডিউস ইউজার্স মেমোরি লোড, মেক দ্য ইন্টারফেস কনসিস্টেন্ট। এখানে হচ্ছে প্রত্যেকটা রুলসের আন্ডারে কিছু মানে ওই রুলস বলতে কি বোঝায় তার কিছু পয়েন্ট দেওয়া আছে, যেমন প্লেস ইউজার ইন কন্ট্রোল বলতে কি বোঝায়, ইউজারকে কিবোর্ড এবং মাউস দিয়ে সফটওয়্যারকে এক্সপ্লোর করতে দিতে হবে, ইউজারের ফোকাস চেঞ্জ করতে হবে, ওই ধরনের অ্যাবিলিটি যেন সফটওয়্যারে থাকে। সো এই পয়েন্টগুলো বেশ ভালোভাবে পড়তে হবে। আমি হয়তো বা এখান থেকে কয়েকটা পয়েন্ট তুলে দিব, হয়তো বা একটু চেঞ্জ করে দিব, তারপর বলবো যে এখানকার কোনটা প্লেস ইউজার ইন কন্ট্রোলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাকি দুটোর জন্য সেম পড়ে নিতে হবে, রিডিউস ইউজার্স মেমোরি লোডের আন্ডারে যা যা রয়েছে এবং মেক ইন্টারফেস কনসিস্টেন্টের আন্ডারে যা যা রয়েছে। গুই লাইফ সাইকেলটা দেখতে হবে। গুই লাইফ সাইকেল হচ্ছে এসডিএলসি লাইফ সাইকেলের মতোই,
বাট একটা বা দুটা ফেজ হয়তো বা এখানে এক্সট্রা রয়েছে, অথবা একটা দুটা ফেজ এখানে হয়তো বাদ পড়েছে। স্টেপগুলো মেমোরাইজ করতে হবে। এবং লাস্টলি একটা রয়েছে গুই টেস্টিং। গুই টেস্টিংয়ের আন্ডারে 3 ধরনের টেস্টিং রয়েছে। ওই টেস্টিংগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। একটা হচ্ছে ম্যানুয়াল বেসড টেস্টিং, একটা হচ্ছে রেকর্ড অ্যান্ড রিপ্লে, একটা হচ্ছে মডেল বেসড টেস্টিং। এটা শুধু পড়লে হবে না, বুঝতে হবে অ্যাকচুয়ালি কোন টেস্টিং দিয়ে আসলে কি ধরনের টেস্টিং করা হচ্ছে। যেমন এখানে মডেল বেসড টেস্টিং হচ্ছে সিস্টেমের বিহেভিয়ার টেস্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তারপর হচ্ছে ম্যানুয়াল বেসড টেস্টিং হচ্ছে ইউজার দিয়ে ম্যানুয়ালি ক্লিক করে করে টেস্ট করে দেখা যে বিজনেস রিকোয়ারমেন্ট যেগুলো ছিল ওগুলো ফুলফিল করছে কিনা। সো এই দুটো টপিক আপনাদের ফাইনালের জন্য সিলেবাস। এই দুটো স্লাইডে থিওরিগুলো ভালোভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আর বাকি যে দুটো বললাম ওই দুটো থেকে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব। সো ফর দ্যাটস ইট, থ্যাংক ইউ।